আজ রাতেই ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, অর্থাৎ সিজনের প্রথম এল ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি শুরু হবে আজ রাত 9:15 দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট 261 বার মুখোমুখি লড়াই হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে 105টি ম্যাচে, বার্সেলোনা জয়ী হয়েছে 104 ম্যাচে, আর ড্র হয়েছে 52টি ম্যাচে। অর্থাৎ জয় পরাজয়ের ব্যবধান এখন খুবই সামান্য। আজকের ম্যাচই ইতিহাসে এগিয়ে দেবে যে কোনো এক দলকে। সাম্প্রতিক ফর্মের দিক থেকেও বার্সেলোনা রয়েছে দারুণ ছন্দে। লা লিগার সর্বশেষ ম্যাচে তারা রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত মৌসুমে বার্সাই ছিল প্রথম দল যারা একই মৌসুমে সবগুলো এল ক্লাসিকো ম্যাচে জয় পেয়েছিল। দুই দলের প্রথম লড়াই হয়েছিল 1902 সালের 13 মে কোপা দে লা করোনাসিওন টুর্নামেন্টে। তবে তখন এল ক্লাসিকো নামটি প্রচলিত ছিল না। এই নামটি এসেছে লাতিন আমেরিকার ফুটবল সংস্কৃতি থেকে, যেখানে সবচেয়ে ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচকে বলা হয় ক্লাসিকো। স্পেনে এল ক্লাসিকো নামটি জনপ্রিয়তা পায় 1950-এর দশকে, যখন বার্সা ও রিয়াল লা লিগার রাজত্ব নিয়ে লড়াইয়ে নামে। এরপর থেকে এই ম্যাচ শুধু ফুটবল নয়, হয়ে ওঠে স্পেনের ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টদাতা দুই বিভাগেই শীর্ষে আছেন লিওনেল মেসি। মেসি একাই করেছেন 26টি গোল, যার মধ্যে 18টি লা লিগায়, যা একক প্রতিযোগিতায়ও সর্বোচ্চ রেকর্ড। আজকের ম্যাচে অবশ্য দুই দলই ভুগছে ইনজুরি সমস্যায়। বার্সেলোনার দলে নেই রাফিনহা, গাভি ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া, আর সন্দেহে আছেন লামিন ইয়ামাল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগেও অনুপস্থিত অ্যান্তোনিও রুদিগার ও ডেভিড আলাভা। এছাড়াও দানি কারভাহালও সম্পূর্ণ ফিট নন। তবে আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী মাদ্রিদ সমর্থকরা। ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়া, ক্যাম্প ন্যু এবং সান্তিয়াগো বার্নাব্যু সব জায়গাতেই ফ্যানদের উন্মাদনা চরমে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে এই শতাব্দীর সবচেয়ে বড় ফুটবল দ্বৈরথ দেখার জন্য। গোলাম মোর্শেদ, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।